ডব্লিউবিজেইতে যে কোশ্চেনগুলো বারবার হয়ে থাকে, চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে যে বারবার হওয়া কোশ্চেনগুলোকে আমরা সলভ করছি। আমাদের ইউটিউবে দেখবে একটা প্লেলিস্ট বানানো আছে যেখানে আমরা চ্যাপ্টার ধরে ধরে রিপিটেডলি আস্ক কোশ্চেনগুলোকে আমরা সলভ করছি। তো এটা আমাদের থার্ড ভিডিও। এখানে আমরা 3D জিওমেট্রির উপরে যে কোশ্চেনগুলো বারবার হয়ে থাকে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। বারবার এতদিনও হয়ে এসেছে এবং এই বছর হবে, এর পরবর্তী বছরও এই কোশ্চেনগুলোই হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এবং আমাকে কমেন্টে জানিও আজকেকার এই 10টা প্রবলেমের মধ্যে থেকে কটা প্রবলেম তুমি নিজে নিজে উইথিন 10 সেকেন্ড করতে পেরেছো। 3D জিওমেট্রির উপরে এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন, যেটা ডব্লিউবিজেই 2020 সালে কিন্তু এসেছিল। 2022-এ কিন্তু এই কোশ্চেনটা তোমাদের এসেছিল। কোশ্চেনটা দেখো কি বলছে, দুটি সরলরেখা, এই একটা সরলরেখা দেওয়া আছে, এই একটা সরলরেখা দেওয়া আছে। বলছে এই সরলরেখা দুটো ইন্টারসেক্টিং হবে, প্যারালাল হবে, কোয়েনসাইড হবে না স্কিউ হবে, কোনটা হবে এই দুটো সরলরেখা? তো তোমরা জানো দুটো সরলরেখা কখন ইন্টারসেক্ট করে, কখন প্যারালাল হয়, কখন কোয়েনসাইড করে, আর কখন স্কিউ হয়। কোয়েনসাইড যখন করে তখন এই যে স্ট্রেট লাইন দুটো যে ডাইরেকশন কোসাইন থাকে, ডাইরেকশন কোসাইন ডিসিএস, এই যে নিচে নিচে এই দুটো একই হতো, এই তিনটে একই আসতো, তাহলে এরা কি হতো? কোইনসাইড হতো। প্যারালাল যদি হতো তাহলে পরে কি হতো? যদি প্যারালাল হতো তাহলে তোমরা জানো a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। এই কন্ডিশন যদি হোল্ড করতো তাহলে প্যারালাল হতো। এখানে a1 বলতে 2, তাহলে a1/a2 যদি আমি বার করি তাহলে এখানে 2/1, b1/b2 যদি করি তাহলে কত হতো? -1/2। দেখো দুটো একই হলো না, a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2, তাই বলা যাবে না এক্ষেত্রে সরলরেখা দুটো প্যারালাল হবে না। এখন আমার অপশন থাকলো ইন্টারসেক্ট করবে না স্কিউ হবে। তো তোমরা জানো ইন্টারসেক্ট যদি করতো, যদি সরলরেখা দুটো ইন্টারসেক্ট করে, তোমরা জানো ইন্টারসেক্ট করতে গেলে অবশ্যই কোপ্ল্যানার হতে হবে। যদি কোপ্ল্যানার না হয় তাহলে কোনোদিনই দুটো সরলরেখা ইন্টারসেক্ট করবে না। আর স্কিউ বলতে কি বোঝায়? কোন একটা সরলরেখা একটা প্লেনে আছে আর একটা সরলরেখা যদি অন্য কোনো প্লেনে থাকে, অর্থাৎ দুটো সরলরেখা যদি একই প্লেনে না থাকে, ধরো একটা সরলরেখা এখানে আছে, একটা সরলরেখা এখানে আছে, তাহলে এরা দেখো দুজনে পরস্পর স্কিউ লাইন। তো আমি দেখে নিই এরা দুজনে কোপ্ল্যানার হবে কিনা। তো তোমরা জানো কোপ্ল্যানার চেক করার ফর্মুলা কি হয়? কোপ্ল্যানার হতে গেলে কি হতে হয়? x2 - x1 y2 - y1 এবং z2 - z1 বাই এখানে a1 b1 c1 এবং a2 b2 c2। এই যে ডেট, এই ডেটটা যদি 0 হয়, এই ডেটটা যদি 0 হয় তাহলে এটাকে বলি কোপ্ল্যানার। এই দুটো সরলরেখাকে বলবো কোপ্ল্যানার। এখন তুমি এই ফর্মুলাতে এখান থেকে বসিয়ে দেখো তো ডেটটা 0 আসছে নাকি। এখানে আছে x2 - x1, x2 বলতে এই সরলরেখাতে x2 হলো 0, তাহলে 0 - 1 মানে হলো -1। এখান থেকে পেলে 2 মাইনাস অফ -1, তার মানে এখান থেকে পেলে তুমি 2 মাইনাস অফ -1, সো এখান থেকে পাবে তুমি 2 আর 1 3, এখান থেকে পাবে তুমি -1। আর a1 b1 c1 কত হলো? 2 -1 3 এবং 1 2 -1। এই ডেটটা তোমরা বার করো, এই ডেট ভ্যালু কত আসবে দেখো। আমরা যদি ডেট ভ্যালু বার করি তাহলে এখান থেকে তোমরা পাবে -1 ইন্টু এটার সাথে এটা বাদ দিলে 1 - 6 -3 ইন্টু -2 -3 -1 ইন্টু
4 প্লাস 1, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 6 মাইনাস 1 মানে হলো মাইনাস 5, মাইনাস 1 হয়ে গেল প্লাস 5, মাইনাস 5 ইন্টু মাইনাস 3 মানে হলো প্লাস 15, আর এখান থেকে তুমি পাবে মাইনাস 5, অর্থাৎ তুমি পাচ্ছ 15। এটা নন জিরো, এটা তুমি পেলে নন জিরো। এটা যদি নন জিরো হয় তার মানে এই সরলরেখা দুটো কোপ্ল্যানার নয়। যদি কোপ্ল্যানার না হয় তুমি দেখতে পেলে কোপ্ল্যানারও নয়। কোপ্ল্যানার না হলে ইন্টারসেক্ট করার কোনো কোশ্চেনই আসে না। তাহলে অপশন এটা হলো রং, অপশন বিটাও রং। আমি বলেছিলাম a1/a2 b1/b2 c1/c2 ইকুয়াল হতে হয়, প্যারালাল হতে হয়, সেটাও দেখলে অপশন বি রং। অপশন সি কোয়েনসাইড, এটা তো হচ্ছেই না। যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়ে যায় সেক্ষেত্রে দুটো সরলরেখা কোয়েনসাইড করে, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। আর স্কিউ, স্কিউ কখন বলবো? যদি কোপ্ল্যানার না হয় তাহলে দুটো সরলরেখাকে বলা হয় স্কিউ। সো এখানে তোমার অপশন নাম্বার ডিটা হলো কারেক্ট, অপশন নাম্বার ডিটা হলো কারেক্ট। খুব সুন্দর প্রবলেম, একটা প্রবলেমের মধ্যেই তুমি এতগুলো থিওরি তোমার জানা হয়ে গেল। তো যদি ভালো লাগে প্রবলেমটা লাইক করে দাও একটা। দেখো এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। কি প্রবলেমটা বলছে? এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা তোমার জানতে চাইলো। তাহলে তোমরা জানো cos থিটার ফর্মুলা কি হয়? cos থিটা এটা হয় a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইন্টু রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। এইটা হলো তোমাদের cos থিটা, দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা। এখন তুমি যদি এখানে বসাও এই যে a1 b1 c1 a2 b2 c2, এগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে তুমি কত পাবে? a1 a2 মানে হলো 2, b1 b2 মানে হলো -6, c1 c2 মানে হয়ে গেল -2 বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার মানে এদের স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইন্টু রুট ওভার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে তুমি এখান থেকে কত পাচ্ছ? 2 - 2 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে -6, সো -6 বাই রুট ওভার 9 আর 4 13 কে 14 ইন্টু রুট ওভার 9, 9 মানে হয়ে গেল 3। তার মানে তুমি এখান থেকে পাচ্ছ -2 বাই রুট ওভার 14, -2 বাই রুট ওভার 14। তাহলে তোমার অপশন হলো অপশন নাম্বার বিটা হলো কারেক্ট, অপশন নাম্বার বিটা হলো কারেক্ট। এটা হলো ডাইরেক্ট অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। জানতে কি তোমরা? যদি জেনে থাকো এই ফর্মুলাটা আমাকে কমেন্ট করো, কমেন্টে লেখো যে ইয়েস 2 নম্বর প্রবলেমের ফর্মুলাটা আমি জানতাম, আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব। এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। দেখো আমরা 3D জিওমেট্রির উপরে যে প্রবলেমগুলো রিপিটেডলি আস হয়, যে রকম টাইপের প্রবলেম বারবার কোশ্চেন হয়ে থাকে সেগুলো নিয়ে ডিসকাস করছি। দেখো এটা 2020-তে এসেছিল WBJEE তে। কি বললো? একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে এই প্লেনের উপর লম্ব দূরত্ব কত? এই লম্ব দূরত্ব রিলেটেড একটা প্রবলেম আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি, অর্থাৎ আমার যে আগের ভিডিওটা দেওয়া আছে এই সিরিজের মধ্যে, সেখানে আমি করেছিলাম এই প্রবলেমটা। তো সেখানে আমি ফর্মুলা করে দিয়েছিলাম, জাস্ট ডিসটেন্স বের করার ফর্মুলা। তোমরা x y z এর জায়গায় ভ্যালুটা পুট করো, অর্থাৎ 2
-2 প্লাস 6 মাইনাস 5 বাই √4 প্লাস 1 প্লাস 4। এই যে এই ফর্মুলা তোমাদেরকে আমি আগের দিন শিখিয়েছিলাম, জাস্ট এই ভ্যালুগুলো এখানে পুট করো আর রুটে দাও, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। 2 - 2 কেটে গেল, 6 - 5 পেলে 1 বাই √9 মানে হলো 1/3 ইউনিট। এটা হলো তোমার ডিস্টেন্স 1/3 ইউনিট। সো অপশন নাম্বার এটা হলো কারেক্ট। এটা হলো তোমাদের লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব বের করার ফর্মুলা হলো এটা। কে কে তোমরা জানতে এই ফর্মুলাটা, বা আগের দিনের ভিডিওতে আমি করে দিয়েছিলাম, তো সেটা মেমোরাইজ কে কে করতে পেরেছো আমাকে একটু কমেন্ট করো। নেক্সট প্রবলেম, আবার দেখো সেম টাইপের প্রবলেম এলো, কোপ্ল্যানার, নন কোপ্ল্যানার আর অর্থোগোনাল, আর এটা দেওয়া হচ্ছে সমান্তর। হিন্দিতে লেখা আছে সমান্তর মানে হলো প্যারালাল, হিন্দিতে লেখা আছে প্যারালাল। তো তিনটা ভেক্টর দেওয়া হচ্ছে, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। তো এই তিনজনকে নিয়ে কোশ্চেন করলো। তো আমরা দেখে নিই এটা কোপ্ল্যানার আদৌ হবে কি হবে না। যদি কোপ্ল্যানার হয় তাহলে ডেড ভ্যালু 0 আসবে, যদি কোপ্ল্যানার না হয় তাহলে ডেড ভ্যালু নন জিরো আসবে। এবার আমরা দেখে নিই ডেড ভ্যালু 0 আসছে কিনা। সো তোমরা ডেড বার করো, এখানে দেওয়া হচ্ছে 1 2 3, 1 1 2 3, এখানে হচ্ছে 2 4 6 1 1 1। সো এখান থেকে যখন আমি ডেড ভ্যালু বের করব, তোমরা জানো যদি আমি এই সেকেন্ড রো থেকে 2 কে কমন দিই, 2 কে যদি কমন দিই তাহলে তুমি পাবে 1 2 3 1 2 3 1 1 1। তোমরা ডেটের একটা প্রপার্টি শিখেছিলে, যদি দুটো রো বা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ডেড ভ্যালু 0 আসে। কে কে জানতে এই প্রপার্টিটা? জানতে কি মেমোরাইজ করতে পেরেছিলে? তোমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে শিখেছিলে এটা। যখন দুটো রো বা কলাম আইডেন্টিক্যাল হয়ে যায়, আইডেন্টিক্যাল মানে একই হুবহু, তখন ডেড ভ্যালু 0 আসে। সো এখানে দেখো আইডেন্টিক্যাল চলে এলো, এই রোটার সাথে এই রোটা, তাহলে ডেড ভ্যালু 0 হলো। ডেড ভ্যালু 0 মানে অপশন নাম্বার বি টা হলো কারেক্ট, কোপ্ল্যানার। সেই ভেক্টর তিনটে কোপ্ল্যানার। এটা হলো আমাদের নেক্সট প্রবলেম, যেটা 2018-তে এসেছিল। দেখো দুটি বিন্দু দেওয়া আছে এ আর বি, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে। এটা তো ভীষণ ইজি প্রবলেম, তোমরা যে কেউ করে ফেলতে পারবে এটা। তো তোমরা জানো ডিসটেন্স বের করার ফর্মুলা কি, √x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার প্লাস z2 - z1 স্কয়ার। এটাকে বসিয়ে দাও, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আমাদের কমেন্টে লিখবে এই প্রবলেমটার অ্যান্সার কি আসছে। তো আমরা নেক্সট প্রবলেম করি। এটা হলো আমাদের নেক্সট প্রবলেম, ডাইরেকশন কোসাইন রিলেটেড। তোমরা জানো কোন একটা সরল রেখার ডাইরেকশন কোসাইন থাকে, বা কোনো প্লেনের ডাইরেকশন কোসাইন থাকে। সো ডাইরেকশন কোসাইন যদি এল এম এন হয়, তাহলে তোমরা পড়েছো এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার, এর ভ্যালু কত হয়? 1 হয়, এর ভ্যালু হয় 1। এটা হলো ডাইরেকশন কোসাইনের প্রপার্টি।
সো অপশন বিটা হলো কারেক্ট। এত ইজি ইজি প্রবলেম কিন্তু WBJEE তে এসেছিল। এটা দেখো, অ্যাঙ্গেল বিটুইন টু পারপেন্ডিকুলার ভেক্টরস, দুটো পারপেন্ডিকুলার, এটা কোনো কোশ্চেন হলো? 2016-তে এটা এসেছিল। দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? হ্যাঁ, পারপেন্ডিকুলার ভেক্টর বলাই আছে তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা তো সবাই জানে। এটা বলছে এ ক্রস বি, এ ক্রস বি তার মড, এটা কি নির্দেশ করে? তোমরা জানো এ ক্রস বি তার মড, এটা এরিয়া অফ প্যারালেলোগ্রাম, অর্থাৎ সামান্তরিকের এরিয়া, এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে থাকি। তাহলে তোমরা আমাকে কেউ বললো তো হাফ ইন্টু এ ক্রস বি, এইটা যদি করি আমি তাহলে কার এরিয়া বেরোয়? এটা আমাকে একটু কমেন্ট করো তো, এটা কার এরিয়া বেরোয়? এরিয়া অফ হোয়াট? কার এরিয়া বেরোয়? বোঝা গেল? কার এরিয়া বেরোবে? স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি রিপ্রেজেন্ট করে? এটা 2014 সালে এসেছিল এই কোশ্চেনটা। স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলতে কি বোঝায়? এ ডট বি ক্রস সি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইনটু ক্রস সি ভেক্টর, এইটা, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা অনেকেই বলতে পারবে। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা ভলিউম রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে? ভলিউম। এটা রিপ্রেজেন্ট করে ভলিউম। সো অপশন নাম্বার সি হলো কারেক্ট। আরেকটা প্রসেসে আমরা এ ডট বি ক্রস সি এর মাধ্যমে কোপ্ল্যানার কিনা, তিনটে ভেক্টর দেওয়া আছে এবিসি, তারা যদি কোপ্ল্যানার কিনা সেটা আমরা কিন্তু এটা করে চেক করে থাকি। যদি এর ভ্যালুটা 0 চলে আসে তাহলে ভলিউম 0, অর্থাৎ তিনটে পয়েন্ট এক জায়গায় আছে, কোপ্ল্যানার হয়ে গেল। এটা 2013 সালে এসেছিল। এটা আমাদের আজকে 10টা প্রবলেমের লাস্ট প্রবলেম। কি বললো? কোপ্ল্যানার কন্ডিশন কি? এক্ষুনি বলে দিলাম জাস্ট 10 সেকেন্ড আগে, যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয় তাহলে বলা হয় তিনটে ভেক্টর কোপ্ল্যানার। তাহলে কত ইজি ইজি প্রবলেম তোমাদের 3D জিওমেট্রি থেকে WBJEE তে এসেছিল। সো এইরকম টাইপের প্রবলেম কিন্তু আবার আসবে। সে দেখতে দেখলে আমরা কি কি প্রসেসে কিভাবে প্রবলেমগুলোকে সলভ করলাম এবং অনেকগুলো ফর্মুলা ব্যাপারে তোমরা আইডিয়া পেলে। সো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।